আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে পবিত্র জুমার দিনের সকালে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই আপনারা পরিবার পরিজন নিয়ে সহি সালামতে আছেন। গতকালকে সন্ধ্যার পরে আমার বাসায় একজন বিএনপির নেতা এসেছিলেন। শুভেচ্ছা ভিজিটেই এসেছিলেন। আমার বাসার একেবারে কাছে ওনার অবস্থান, আমার একজন ঘনিষ্ঠ আত্মীয় বটে। ওনার সাথে প্রায় ঘন্টাখানেক আমরা কথা বললাম। বিভিন্ন পারিবারিক এবং জাতীয় বিষয় নিয়ে কথা হচ্ছিল। রাজনীতি নিয়ে একসময় কথা উঠে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে দেশের কী হালচাল, যেহেতু উনি সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেন। ওনার বাড়ি কিন্তু ফরিদপুরের মানুষ স্বভাবতই আওয়ামী লীগ করেন, নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ করেন। কিন্তু ওনার পুরা পরিবার বিএনপি করতেই পারে, ফরিদপুরে বিএনপি আছে অবশ্যই। আমার বাড়ি নাটোরে, আমার নাটোরে আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে, জামাতও আছে, নিষিদ্ধ আওয়ামী লীগ। যাই হোক না কেন, আমি আপনাদের সামনে যে মেসেজটা দিতে চাওয়ার জন্যে এই ভিডিওটি এখন করছি সেটি হচ্ছে উনি আলোচনার এক পর্যায়ে 3টি বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তা 2টি উনি দিলেন সেটি হচ্ছে 24 জুলাই গণ অভ্যুত্থানে শিবিরের অবদান সবচাইতে বেশি ছিল। আমি এক পর্যায়ে বললাম যে বিএনপির মহাসচিব এবং সমবায় মন্ত্রী বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও তো একসময় বলেইছেন যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমাদের কোনো অবদান নাই, আমরা এর সাথে সম্পৃক্ত ছিলাম না, এটা আমাদের কোনো আন্দোলন ছিল না। এই রকম কথাবার্তা উনি প্রকাশ্যে জনসভায় বলেছেন। তবে আমি ওনার বক্তব্যটাকে সাবস্টেন্সিয়েট করলাম, সমর্থন করলাম এবং প্রমাণ করলাম যে আসলে বিএনপির উল্লেখযোগ্য কোনো অবদান ছিল না, কিন্তু অবদান ছিল, ছাত্র দলেরও অবদান ছিল। উনি বিএনপির কর্মী হয়ে কেন অস্বীকার করলেন আমি এটা জানি না, তবে বিএনপির অবদান ছিল, এবং ছাত্র শিবিরের অবদান ছিল, জামাতের অবদান ছিল সবচাইতে বেশি। এবং উনি বললেন যে জামাত আওয়ামী লীগ সরকারের পতনের জন্য বহু দিন থেকে পরিকল্পিতভাবে কাজ করে আসছিল এবং তারা যে গুপ্ত থেকে, ওরা বলে গুপ্ত, আমি বলি গোপনে, জামাত যে কাজগুলো করেছে সেগুলো অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তারা করেছে। দ্যাট ওয়াজ দেয়ার স্মার্ট ডিসিশন। তারা এই বুদ্ধিমত্তার সাথে এই কাজগুলো করেছে, এটা এই জন্য তিনি ছাত্র শিবির এবং জামাতের প্রশংসাই করলেন। সবচেয়ে মারাত্মক যে খবরটা উনি আমাদেরকে দিলেন সেটা হচ্ছে এই বিএনপি ক্ষমতায় আসার পরে জামাতকে তারা মেনে নিতে পারছে না। আর এই মেনে নিতে না পারার কারণে এখানে ইন্ডিয়ান সম্পৃক্ততার কথা উল্লেখ করলেন। উনি বললেন যে আওয়ামী লীগ সরকারের এদেশে আর পুনরাবির্ভাব ঘটবে ওনার কাছে সেটা কোনো অবস্থাতেই মনে হয় না। আরও অনেক কথাবার্তা বললেন যেগুলো আমি আপনাদের সামনে ভিডিওতে বলতে চাচ্ছি না, যেটা আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে যাবে। সবচাইতে যে বিষয়টি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই ওনার জবানিতে, সেটা হচ্ছে এই যে ইন্ডিয়া আওয়ামী লীগকে যেহেতু আর কোনো সময়ই এখানে পুনর্বাসিত করতে পারবে না, কাজেই বিএনপিকে তারা আওয়ামী লীগ বানাবে। মানে আওয়ামী লীগের যে সমস্ত বৈশিষ্ট্য বিএনপির
মধ্যে আনা দরকার সবগুলোই নিয়ে আসবে। আমি জানি না উনি কেন এই বিষয়টি বললেন এবং কোন কোন বিষয়ের দিকে ইঙ্গিত করলেন, তবে আমার ধারণা, আমার এটা নিজস্ব বিশ্লেষণ, ওনার বক্তব্য থেকে হয়তো বা এটা আমি ব্যাখ্যা চাইলে পরে উনি সেটাই বলতেন। সেটা হচ্ছে এই বিএনপি যে সমস্ত কাজগুলো এখন করে যাচ্ছে সেগুলো বিএনপির জন্য শোভনীয় নয়। আর আওয়ামী লীগ বানাবে, বিএনপিকে আওয়ামী লীগ বানাবে, তার অর্থ হচ্ছে এই বিএনপির যে ছাত্র সংগঠন আছে, স্বেচ্ছাসেবী সংগঠন আছে এবং অন্যান্য সংগঠন আছে, সেই সংগঠনগুলোকে দিয়ে ইন্ডিয়া ওই সমস্ত কাজগুলো করাবে যেগুলো আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ এই কাজগুলো করত। এই কাজগুলো ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ যে কাজগুলো করত, সেই কাজগুলোই তারা বিএনপিকে দিয়ে করাবে, বিএনপির মুখ দিয়ে বলাবে, যেগুলো এই সমস্ত আওয়ামী সংগঠনগুলো বলতো। এইভাবে ইন্ডিয়া তাদেরকে আওয়ামী লীগ বানাবে, বানিয়ে এদেশের জামাত শিবিরের বিপক্ষে অবস্থান নেওয়াবে এবং দেশে একটি সংঘাত সৃষ্টি করবে। আর এই সংঘাত সৃষ্টি করতে পারলেই সেটা ইন্ডিয়ার সফলতা। মোট কথা হচ্ছে এই, উনি ইন্ডিয়ায় বাংলাদেশে যে পলিটিক্স করছে তা উনি একেবারেই সমর্থন করেন না। এটা বাংলাদেশের জন্য কোনো অবস্থাতেই প্রীতিকর নয়, সুখকর নয়, কল্যাণকর নয়। এটা ওনার বক্তব্যে উনি উপস্থাপন করলেন। এখন আপনারা এই বক্তব্য শোনার পরে বলতে পারেন যে আপনার বাসায় যেহেতু উনি বেড়াতে এসেছিলেন, আপনার ঘনিষ্ঠ আত্মীয়, কাজেই আপনাকে খুশি করার জন্যে এটা উনি বলে গেছেন। মোটেই তা নয়। ওনার যে ভাবভঙ্গি, কথাবার্তা, আন্তরিকতার সাথে বক্তব্য প্রদান, এগুলো থেকে আমার কাছে এটা মনে হয় নাই যে উনি আমাকে খুশি করার জন্য। আমাকে ওনার খুশি করার কোনো দরকার ছিল না। আমি জানি উনি কোন দল করেন, উনিও জানেন আমি কোন দল করি। সুতরাং আমাকে খুশি করার জন্য ওনার বলার কোনো দরকার নাই। এটা আমি স্পষ্ট করে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যা হোক ভাই, যারা বিএনপি করেন তাদেরও বিবেচনার জন্য বললাম, যারা আওয়ামী লীগ করেন তারাও সন্তুষ্ট হবেন তার এই কথা শুনে যে বিএনপি আগামীতে আওয়ামী লীগ হতে চলেছে, যদি ওনার বক্তব্য সত্যি হয়। উনি বিএনপির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং ফরিদপুর এলাকায় উনি মাঝে মধ্যেই সফর করেন বিএনপির পক্ষে কাজ করার জন্যে। যাই হোক, আমি গোটা দেশবাসীকে এই ইনফরমেশনটা দিলাম। আমি যেটা জানি সেটা আপনারা এখন ভেবে দেখুন আপনাদের কর্মপদ্ধতি, কথাবার্তা কি হবে, সেটা সে অনুসারে আপনারা সংশোধন করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।